নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো সত্যজিৎ রায়ের ছোট গল্প অসমঞ্জ বাবুর কুকুর। এক রবিবার সকালে রজনী চাটুর্যের বাড়ি গিয়ে হাজির হলেন অসমঞ্জ বাবু। দূর থেকে ভদ্রলোকে দেখেছেন অনেকবার, কিন্তু তার গলার স্বর যে এত ভারী আর ভুরু যে এত ঘন সেটা জানা ছিল না। রাগী মানুষ হলেও দরজা থেকে ফিরিয়ে দেননি। তাই খানিকটা বর্ষা পেয়ে অসমঞ্জবাবু অধ্যাপকের মুখোমুখি সোফাটায় বসে একবার ছোট্ট করে কেশে গলাটা ঝেড়ে নিলেন। রজনীবাবু হাতের ইংরেজি পত্রিকাটি চোখের সামনে থেকে সরিয়ে তার দিকে দৃষ্টি দিলেন। আপনাকে দেখেছি বলে মনে হচ্ছে। আগে আমি এ পাড়াতেই থাকি। ও, কি ব্যাপার? আপনার বাড়িতে একটা কুকুর দেখেছি। তাই তাই কি? আছে তো কুকুর। একটা কেন, দুটো আছে। ও, আমারও আছে। আপনারও আছে? আজ্ঞে হ্যাঁ, একটা। বুঝলাম। তা আপনি কি কুকুর পরিসংখ্যান বিভাগ থেকে আসছেন? অসমঞ্জবাবু সরল মানুষ, তাই স্ল্যাশটা ধরতে পারলেন না। বললেন, আজ্ঞে না, একটা জিনিসের খোঁজ করতে আপনার কাছে এসেছি। কি জিনিস? আপনার কাছে কি কুকুরের এনসাইক্লোপিডিয়া আছে? না, নেই। ও জিনিসটার দরকার হচ্ছে কেন? না মানে, আমার কুকুর হাসে, তাই জানতে চাইছিলাম কুকুরের হাসিটা স্বাভাবিক কিনা। আপনার কুকুরও হাসে কি? রজনীবাবুর দেয়ালগুড়িতে ঢং ঢং করে 8টা বাজতে যতটা সময় লাগলো, ততক্ষণে একটানা তিনি অসমঞ্জবাবুর দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, কখন হাসে আপনার কুকুর? রাত্রিরে কি? হ্যাঁ, তা রাত্রিরেও? রাত্রিরে আপনি করকম নেশা করেন? শুধু গাঁজাই তো হয় না এই জিনিস, তার সঙ্গে ভাং, চরস, আফিং এসবও চলে কি? অসমঞ্জবাবু বিনীতভাবে জানালেন যে একমাত্র ধূমপান ছাড়া তার আর কোনো নেশা নেই, আর সেটাও তিনি কুকুর আসার পর থেকে হপ্তায় 4 প্যাকেট থেকে 3 প্যাকেটে নামিয়েছেন, কারণ খরচে খুলুই না। তাও বলছেন আপনার কুকুর হাসে? আমি দেখেছি হাসতে, শুনেছি আওয়াজ করে হাসে। শুনুন। রজনী চাটুর্য হাতের পত্রিকাটা বন্ধ করে সোজা হয়ে বসে অসমঞ্জবাবুর দিকে তাকিয়ে একেবারে 16 আনা অধ্যাপকের মেজাজে বলেন, আপনার একটি তথ্য বোধহয় জানা নেই, সেটা জেনে রাখুন। ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে জগতে, তার মধ্যে মানুষ ছাড়া আর কেউ হাসে না, হাসতে জানে না, হাসতে পারে না। এটাই হচ্ছে মানুষ আর অন্য প্রাণীর মধ্যে প্রধান পার্থক্য। কেন এমন হলো সেটা জিজ্ঞেস করবেন না, কারণ সেটা জানি না। শুনেছি ডলফিন নামে শুশুক জাতীয় একরকম প্রাণীর নাকি রসবোধ আছে, তারা হাসলেও হাসতে পারে, কিন্তু এছাড়া আর কোনো প্রাণী হাসে না। মানুষ যে কেন হাসে সেটার কোনো স্পষ্ট কারণ জানা নেই। বাঘা বাঘা দার্শনিকরা অনেক ভেবে এর কারণ নির্দেশ করতে চেষ্টা করেছেন, কিন্তু তাদের মতের মিল হয়নি, বুঝেছেন? অসমঞ্জবাবু বুঝলেন, আর এও বুঝলেন যে এবার তাকে উঠতে হবে, কারণ রজনী চাটুর্যের দৃষ্টি কথা শেষ করেই চলে গেছে তার হাতের পত্রিকার দিকে। ডাক্তার সুকময় ভৌমিক, যাকে কেউ কেউ ভৌ ডাক্তার বলেন, কলকাতার একজন নামকরা কুকুরের ডাক্তার। সাধারণ লোকে তার কথা হেসে উড়িয়ে দিলেও একজন কুকুরের ডাক্তার সেটা করবে না, এই বিশ্বাসে অসমঞ্জবাবু খোঁজখবর নিয়ে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে গোখেল রোডে ভৌমিকের বাড়ি গিয়ে হাজির হলেন। গত 4 মাসে 17 বার হেসেছে ব্রাউনি। এটা অসমঞ্জবাবু লক্ষ্য করেছেন যে মজার কথা শুনলে ব্রাউনি হাসে না, কেবল মজার ঘটনা দেখলেই হাসে। যেমন বোম্বাগরের রাজা শুনে ব্রাউনির মুখে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আধসেদ্ধ আলুর দমের আলু যখন অসমঞ্জবাবুর আঙুলের চাপে পিছলে ছিটকে দইয়ের মধ্যে পড়ল, আর সে দইয়ের ছিটে যখন অসমঞ্জবাবুর নাকের ডগায় লাগলো, তখন ব্রাউনির প্রায় বিষম লাগার জোগাড়। রজনী চাটুর্যে ঈশ্বর সৃষ্ট প্রাণী টানি বলে তো তাকে বিস্তর জ্ঞান দিলেন, কিন্তু অসমঞ্জবাবুর চোখের সামনে যে অধ্যাপকের কথা মিথ্যে হয়ে যাচ্ছে তার কি হবে? এইসব ভেবে টেবে 20 টাকা ফি জেনেও অসমঞ্জবাবু গেলেন ভৌ ডাক্তারের কাছে। কুকুরের হাসির কথা শোনার আগেই তার চেহারা দেখে ডাক্তারের চোখ কপালে উঠল। অনেক মঙ্গল দেখেছি মশাই, কিন্তু এমনটি তো দেখিনি। ডাক্তার দুহাতে ব্রাউনিকে তুলে তার টেবিলের উপর দাঁড় করালেন। ব্রাউনি তার পায়ের সামনে পিতলের পেপারওয়েটটাকে একবার শুকে নিল। কি খাওয়াচ্ছেন একে? আগে আমি যা খাই তাই খাই, জাত কুকুর তো নয়, কাজেই অতটা। ভৌমিক ভুরু কুচকালেন। ভারী মনোযোগ আর কৌতূহলের সঙ্গে দেখছেন তিনি ব্রাউনিকে। জাত কুকুর দেখলে অবশ্যই আমরা বুঝি, বললেন ভৌমিক।
তবে সারা বিশ্বের সব জাত কুকুর যে আমাদের চেনা সে কথা জোর দিয়ে বলে কি করে বলুন? এটা চেহারা দেখে ফস করে দোআঁশলা বলতে আমার দ্বিধা হচ্ছে। আপনি একে ডাল ভাত খাওয়াবেন না, আমি একটা খাবারের তালিকা করে দিচ্ছি। অসমঞ্জবাবু এবার আসল কথায় যাবার একটা চেষ্টা দিলেন। ইয়ে, আমার কুকুরের একটা বিশেষত্ব আছে যার জন্য আপনার কাছে আসা। কি বলুন তো? কুকুরটা হাসে। হাসে? হ্যাঁ, মানে মানুষের মতো করে হাসে। বলেন কি? কই দেখি, হাসান তো দেখি। এইখানেই মুশকিলে পড়ে গেলেন অসমঞ্জবাবু। এমনিতেই তিনি বেশ লাজুক মানুষ, কাজে সার্কাসের ক্লাউনের মতো হাস্যকর অঙ্গভঙ্গি করে তিনি ব্রাউনিকে হাসাবেন এমন ক্ষমতা তার নেই। আর ঠিক এই মুহূর্তে এই ডাক্তারের ঘরে কোনো হাস্যকর ঘটনা ঘটবে এটাও আশা করা যায় না। তাকে তাই বাধ্য হয়ে বলতে হলো, অত সহজে ফরমাইশে হাসি হাসে না তার কুকুর, কেবল কোনো হাসির ঘটনা দেখলেই হাসে। এরপরে ডাক্তার ভৌমিক আর বেশি সময় দিলেন না অসমঞ্জবাবুকে। বললেন, আপনার কুকুরের চেহারাতেই যথেষ্ট বৈশিষ্ট্য আছে, তার সঙ্গে আবার হাসি টাসি জুড়ে দিয়ে আরও বেশি অসাধারণ করে তুলবেন না। 23 বছর কুকুরের ডাক্তারের অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, কুকুর কাঁদে, কুকুর ভয় পায়, কুকুর রাগ, ঘৃণা, বিরক্তি, হিংসে এ সবই প্রকাশ করে। এমনকি কুকুর স্বপ্নও দেখে, কিন্তু কুকুর হাসে না। এই ঘটনার পর অসমঞ্জবাবু ঠিক করলেন যে আর কোনো দিন কাউকে কুকুরের হাসির কথা বলবেন না। প্রমাণ দেবার উপায় যখন নেই, তখন বলে কেবল নিজেই অপ্রস্তুত হওয়া। কেউ নাই বা জানুক, তিনি তো জানেন ব্রাউনি তারই কুকুর, তারই সম্পত্তি। তাদের দুজনের এই জগতে বাইরের লোককে টেনে আনার কি দরকার? কিন্তু মানুষে যা ভাবে সব সময় তো তা হয় না। ব্রাউনির হাসিও একদিন বাইরের লোকের কাছে প্রকাশ পেয়ে গেল। বেশ কিছুদিন থেকে অসমঞ্জবাবু অভ্যাস করে নিয়েছিলেন কাজ থেকে ফিরে এসে ব্রাউনিকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকটা একটা চক্কর মেরে আসা। একদিন এপ্রিল মাসের একটা বিকেলে বেড়ানোর সময় হঠাৎ আচমকা এলো তুমুল ঝড়। আকাশের দিকে চেয়ে অসমঞ্জবাবু বুঝলেন এখন বাড়ি ফেরা মুশকিল, কারণ বৃষ্টিরও আর বেশি দেরি নেই। তিনি ব্রাউনিকে নিয়ে মেমোরিয়ালের দক্ষিণ দিকে কালো গোরসোয়ার মাথায় করা শ্বেতপাথরের তোরণটার নিচে আশ্রয় নিলেন। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। চারদিকে লোকজন পরিত্রাহী ছুটছে ছাউনি লক্ষ্য করে। এমন সময় সাদা প্যান্ট আর বুশশার্ট পরা একটি মাঝবয়সী ফর্সা মোটা বেটে ভদ্রলোক তাদের হাত থেকে হাত 15 দূরে দাঁড়িয়ে দুহাত দিয়ে তার হাতের ছাতাটা খুলে মাথায় দিতেই ঝড়ের দাপটে সেটা হঠাৎ শব্দ করে উল্টে গিয়ে অকেজো হয়ে গেল। সত্যি বলতে কি, এই দৃশ্য দেখে অসমঞ্জবাবুরই হাসি পেয়ে গিয়েছিল। কিন্তু তিনি হাসবার আগেই ব্রাউনির অট্টহাস্য ঝড়ের শব্দকে ছাপিয়ে পৌঁছে গেল সেই অপ্রস্তুত ভদ্রলোকের কানে। ভদ্রলোক ছাতাটা আবার সোজা করার ব্যর্থ চেষ্টা বন্ধ করে অবাক বিস্ময়ে ব্রাউনির দিকে চাইলেন। এদিকে ব্রাউনির এখন কুটিপাটি অবস্থা। অসমঞ্জবাবু তার মুখের উপর হাত চেপে হাসি থামানোর চেষ্টায় বিফল হয়ে হাল ছেড়ে দিয়েছেন। হতবম্ব ভদ্রলোক ভূত দেখার ভাব করে এগিয়ে এলেন অসমঞ্জবাবুর দিকে। ব্রাউনির হাসির তেজ খানিকটা কমেছে, কিন্তু তাও একজন লোকের মুন্ডু ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট। লাফিং ডগ! ভদ্রলোকের মুখের আনেই দেখে অসমঞ্জবাবুই বললেন কথাটা। লাফিং ডগ! বহুদূরের পাহাড় থেকে প্রতিধ্বনির মতো ফিরে এলো কথাটা ভদ্রলোকের মুখ থেকে। হাউ এক্সট্রাঅর্ডিনারি! অসমঞ্জবাবু দেখেই বুঝেছিলেন যে ভদ্রলোক বাঙালি নন, হয়তো গুজরাটি বা পার্সি হবে। কোনো প্রশ্ন যদি করেন ভদ্রলোক, তাহলে ইংরেজিতে করবেন, আর অসমঞ্জবাবুকেও জবাব দিতে হবে ইংরেজিতেই। বৃষ্টিটা বেড়েছে। ভদ্রলোক অসমঞ্জবাবুর পাশে আশ্রয় নিলেন গোরসোয়ারের নিচে, এবং যে 10 মিনিট ধরে বৃষ্টিটা চলল তার মধ্যে ব্রাউনি সম্বন্ধে যা কিছু সব তথ্য জেনে নিলেন। সেই সঙ্গে অসমঞ্জবাবুর নিজের ঠিকানাটাও দিতে হলো। ভদ্রলোক বললেন, তার নাম পিলু পুস্কানওয়ালা। তিনি কুকুর সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। তার এক ডেলমেশিয়ান নাকি 2বার ডগ শোতে প্রাইজ পেয়েছে। এমনকি তিনি কুকুর সম্বন্ধে কাগজে লিখে টিকেও থাকেন। বলা বাহুল্য, তার জীবনে আজকের মতো তাক লাগানো ঘটনা আর ঘটেনি, ভবিষ্যতে আর ঘটবে না। তিনি মনে করেন এ বিষয়ে একটা কিছু করা দরকার, কারণ অসমঞ্জবাবু নিজে নাকি বুঝতে পারছেন না তিনি কি আশ্চর্য সম্পদের অধিকারী। বৃষ্টি থামার পরে চৌরঙ্গীর অ্যাডওয়ার্ড কোর্টে তার বাসস্থানে ফেরার পথে
পোস্কানওয়ালা যে মিনিবাসের ধাক্কা খেয়ে কোমর ভাঙলেন, তার জন্য ব্রাউনিকে খানিকটা দায়ী করা চলে। কারণ লাফিং ডগের চিন্তায় বিভোর হয়ে থাকার ফলে ভদ্রলোক রাস্তা পেরোবার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করেননি। 2.5 মাস হাসপাতালে থেকে সুস্থ হয়ে পোস্কানওয়ালা হাওয়া বদলের জন্য যান নৈনিতাল। সেখানে 1 মাস থেকে কলকাতায় ফিরে এসে সেই দিনই সন্ধ্যায় বেঙ্গল ক্লাবে গিয়ে তিনি তার বন্ধু মিস্টার বালাপুরিয়া ও মিস্টার বিশোয়াসকে লাফিং ডগের ঘটনাটা বললেন। 8 ঘন্টার মধ্যে ঘটনাটা পৌঁছে গেল ক্লাবের 27 জন সদস্য ও 3টি বেয়ারার কানে, এবং পরদিন দুপুরের মধ্যে এই 30 জন মারফত ঘটনাটা জেনে গেল কমপক্ষে 1000 কলকাতাবাসী। এই 3.5 মাসে ব্রাউনি আর হাসেনি। তার একটা কারণ হয়তো এই যে হাসির ঘটনা কোনো ঘটেনি। তাতে অবশ্যই অসমঞ্জবাবু কোনো উদ্বেগ বোধ করেননি।